সম্মানিত খামারি ভাই, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, ঘাস শুধু রোপণ করে রাখলেই হবে না বা ঘাস কাটলেই শুধু হবে না, এর প্রতি যত্নশীল হতে হবে। ঘাসের জমির প্রতি যত্নশীল না হলে ঘাসের উৎপাদন ক্ষমতা কিন্তু কমে যাবে। অনেকেই বলে, ভাই ঘাসের উৎপাদন কমে যাচ্ছে কেন? কমে যাওয়ার একটাই কারণ, সেটা হলো যে যত্ন নিতে হবে। যত্ন না নিলে ঘাসের উৎপাদন ক্ষমতা কমবে, এটাই স্বাভাবিক। এগুলো হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এগুলো, বা ঘাসের জমি। ঘাস কাটা হয়ে গেছে, নতুন করে কুশি বের হয়ে গেছে। এখন আমি এই জমিতে মাটিগুলো আলগা করে দিচ্ছি, কুপিয়ে দেওয়াচ্ছি। এই মাটিগুলো 2-4 দিন এভাবে রেখে দিলে মাটিগুলো শুকিয়ে যাবে এবং যে আগাছাগুলো আছে, এই যে দুবরা ঘাস, এই ঘাসগুলো কিন্তু মরে যাবে। পরবর্তী কাজ হলো মাটি শুকিয়ে গেলে এবং এই আগাছাগুলো মারা গেলে তখন পানি দিতে হবে, সার দিতে হবে। দিলে মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। ইভেন তখন সার প্রয়োগ করলে, পানি দিলে এই ঘাসের উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তো এই হলো মূল বিষয়। তো যারা ঘাস চাষ করেছেন, যত্ন নেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ঘাসের যত্ন নিন, ঘাসের জমিতে যত্নশীল হন। এতে করে আপনার ঘাসের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। যত্ন ছাড়া রত্ন মিলে না, একটা কথা আছে। যত্ন নেবেন, মাশাআল্লাহ খুব ভালো ফলন হবে। এখন যেমন দেখতেছেন, আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে 1 সপ্তাহ 10 দিন পরে আরেকটা ভিডিও দেখাবো যে এই জমির ঘাসের উৎপাদন ক্ষমতা কেমন হয়েছে। তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে যত্ন না নিলে আসলেই রত্ন মেলে কিনা। তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন যেমন দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন সর্বোচ্চ শীতকাল হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। যত্ন নিলেই রত্ন মিলবে ইনশাল্লাহ। এই হলো বিষয়। তো সম্মানিত খামারি ভাই, আপনারা যারা ঘাস চাষ করেছেন, অবশ্যই আপনাদেরকে আবারও বলছি, ঘাসের জমির প্রতি যত্নশীল হন। এতে করে আপনার খামারের কাঁচা ঘাসের চাহিদা বা যোগান আপনি দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সর্বসময়ের জন্য, নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। আর আরেকটা বলি, সার প্রয়োগের মাত্রাটার কথা বলছি। জমি কোপানো হয়ে গেলে 2-4 দিন পরে যখন মাটি শুকিয়ে যাবে, তখন প্রতি পানি দিয়ে, মানে সেচ দেওয়ার পরে প্রতি শতাংশ হারে 1 কেজি ইউরিয়া সার এবং আধা কেজি ডিএপি ড্যাপ সার, আর প্রতি 10 শতাংশের জন্য 1 কেজি ম্যাগনেসিয়াম সালফার, এই কয়েকটি সার একসঙ্গে মিক্স করে পানি দেওয়ার পরে জমিতে সার প্রয়োগ করে দিবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনার ঘাসের জমির চেহারা পরিবর্তন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।